অনেক লোক বলতে চায় যে ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। ঠিক বলছি না ভুল বলছি? আছে না নাই? কিন্তু তাকে যদি বলেন ভাই একটা হাদিস দেখাও যে নবী পাক বলেছেন যেই ব্যক্তি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, এইরকম হাদিস কিয়ামত পর্যন্ত আর 14 গোষ্ঠী দেখাতে পারবে না। দলিল মাজমা জাওয়ায়েদ 114 নম্বর পৃষ্ঠা। উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের বলছেন, তোমরা ইমামের পেছনে কোনো কিরাত করবে না, তবে সূরা ফাতিহা অবশ্যই পাঠ করবে। সহিহ বুখারীর 104 নম্বর পৃষ্ঠাতে একটি অধ্যায় রচনা করা হয়েছে, সকল সালাতে সূরা ফাতিহা পাঠ করা ওয়াজিব। জেহরি সালাত হোক অথবা সিররি, মুকিম অবস্থাতে হোক অথবা মুসাফির, ইনফিরাদি হোক অথবা ইজতিমাই, সর্ব অবস্থায় সূরা ফাতিহা ইমাম মুক্তাদিকে পাঠ করা ওয়াজিব। সহিহ বুখারীর 756 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা ফাতিহা ছাড়া কোনো সালাত হবে না। দারাকুতনি 659 নম্বর হাদিস, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, জেহরি হোক অথবা সিররি 5 ওয়াক্ত সালাতেই ইমাম মুক্তাদিকে সূরা ফাতিহা পাঠ করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সহিহ মুসলিম 107 নম্বর পৃষ্ঠা, মুক্তাদিকে সূরা ফাতিহা পাঠ করতে হবে, কারণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ তাআলা সূরা ফাতিহার প্রত্যেকটি আয়াতের জবাব দেন। অতএব সূরা ফাতিহা পাঠ করা ওয়াজিব।